এই ফ্রাইটার একটা কামাই মন ভরে যায়। আমি আমার মেইন ফেসবুক পেজে কেন কাজ করছি না? গিফট পেতে কার না ভালো লাগে? আমার মেইন ফেসবুক পেজে কেন আমি কাজ করছি না তা সম্পূর্ণ আমি বলবো। এর আগে বলে নিচ্ছি, এখানে দেখুন KFC একটা অফার, এটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে কিন্তু এই অফারটা দিয়ে থাকে। 1000 টাকার মধ্যে প্রায় 20 পিস চিকেন পাওয়া যায়, আর সাথে রয়েছে সস, তারপর হচ্ছে মেয়োনিজ, এগুলো রয়েছে। পার পিস যদি আলাদা আলাদা কিনতে যান তাহলে কিন্তু এগুলো হিউজ প্রাইস পড়ে, সেই তুলনায় 1000 টাকার মধ্যে এটা কিন্তু ভালো, খুবই ভালো। তো আমি এটা করি, আপনার চাইলে কিন্তু এটা করতে পারেন। মাঝে মধ্যে আসলে এই ধরনের অফারগুলো কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি বলে নিচ্ছি, আমার মেইন ফেসবুক পেজ কিন্তু এটা না। আমার মেইন ফেসবুক পেজ হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে মরিয়মস কুকস অ্যান্ড টিপস। আমার যেটা ইউটিউব চ্যানেল মরিয়মস কুকস অ্যান্ড টিপস, একটা আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমি আসলে যে ভুলটা করেছিলাম, আপনারা যারা নতুন কাজ করছেন তারা কিন্তু এই ভুলটা ভুলেও করবেন না। সেটা হচ্ছে, আমি যখন আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি আমার রিলেটিভ মানে কাছে যারা লোকজন তাদেরকে আমি দিয়েছিলাম ইউটিউবের লিঙ্কটা, বাট আমি কারো সাপোর্ট পাইনি। একটা সাপোর্ট কিন্তু একটা মেইন বিষয় একটা চ্যানেলের জন্য, বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা কিন্তু খুব ভালো করে জানে। একমাত্র আমার নিজের ফ্যামিলি, আমার বাবা বা আমার বড় বোন, এরা ছাড়া আর কারো কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। আরও ছিল 2-4 জন শুভাকাঙ্ক্ষী ছিল যাদেরকে কখনো দেখা হয়নি বা তারা আমাকে অনলাইনে চিনে, তাদের কাছ থেকে আমি যতটুকু সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে টোটালি বলতে গেলে 2-4 জন শুভাকাঙ্ক্ষী ছাড়া আমি কারো কাছ থেকে সাপোর্ট পাইনি। স্পেশালি শ্বশুরবাড়ির দিকের লোকজনের কাছ থেকে তো টোটালি পাইনি, কেন জানি না। মানে যখনই ইউটিউবটার চ্যানেলটা খুলেছিলাম, মানে বাস্তবতার সাথে আমি লড়াই করেছি, কারণ মানুষ আসলে কোনো কিছু করতে দেখলে উৎসাহ দেওয়া উচিত, কিন্তু এরা কি করেছে, উৎসাহ তো দূরের কথা, আরও কি ভুল ধরা যায়, কি খুঁত ধরা যায়, শুধু এগুলোর পিছনেই ব্যস্ত। তো এদের কাছ থেকে তো টোটালি আমি সাপোর্ট পাইনি। আমি আমার ওই নামে একটা পেজও খুলেছিলাম, পেজটা যখন আমি খুলেছি সবাইকে দিয়েছি। মানে আমি এতটা ফেড আপ হয়েছি, বিশ্বাস করুন, আমার মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ফেড আপ আমি হয়েছি। স্পেশালি যাদের কাছ থেকে আমার অনেক আশা ছিল, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন যেহেতু আমার ফেসবুকে আছে, তাদের কাছ থেকে যে এতটুকু সাপোর্ট না পাওয়া, এটা যে কত মানে কি বলবো, এটা একটা লজ্জারও বিষয়। শুধুমাত্র বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির দিকে একমাত্র সাপোর্ট যেটা, সেটা হচ্ছে আমার বাবা আর আছে আমার বড় বোন, তাদের কাছ থেকে আমি সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। কিন্তু এছাড়া আমি কারো কাছে কোনো রকম কোনো সাপোর্ট পাইনি। এই জন্য বলছি, যারা নতুন কাজ করতে চান তারা কিন্তু কখনোই কাউকে লিঙ্ক দিবেন না। আমি ওই পেজে কাজ করাই বন্ধ করে দিয়েছি, কারণ এরা হচ্ছে আরও ক্ষতি করছে। মানে যেটা আমি বুঝতেছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি বুঝতে পারছি। আর মানুষ যে কত ভয়ঙ্কর, কত হিংসাত্মক, বিশ্বাস করুন, একটা ইউটিউব চ্যানেলটা যদি আমি না খুলতাম তাহলে আমি বুঝতামই না যে মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে। তো এখানে কিছু গিফট ছিল, গিফটগুলো আনবক্সিং করেছিলাম, সেটার একটা ভিডিও। আর এটা হচ্ছে 31st নাইটে বাচ্চাদের নিয়ে আমি বের হয়েছিলাম, সেটার একটা ভিডিও। রিলেটিভদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেওয়ার মানে হচ্ছে তারা একটু সাপোর্ট করবে, এতটুকু আশা নিয়ে দেওয়া, আর তো কিছু না। বিশেষ করে যারা কাছের লোকজন, তারা তো ধরেন ফেসবুকে পেজে ভিডিও দেখলো, একটা লাইক দিল বা একটা কমেন্টস করলো, একটা শেয়ার দিল, ঠিক আছে, এতটুকুই আশা, এতটুকু সাপোর্টেই আর জন্যই কিন্তু রিলেটিভদের দেওয়া হয়। কিন্তু সে জায়গায় যদি এতটা হিংসা কাজ করে তাহলে তার কি বলবো। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কিছু কিছু ভাবি আছে, বিশেষ করে যারা শ্বশুরবাড়ির দিকেই কিছু কিছু ভাবি আছে, এরা হচ্ছে কি বাবারে বাবা, মনে হয় যেন ফেসবুক পেজ সম্পর্কেই জানে না, ইউটিউব চ্যানেল সম্পর্কেই জানে না, এর একটা কী জিনিস বুঝেই না। ওরে সর্বনাশ, এখন দেখি এক একজন এক একটা পেজ খুলে বসছে। ইভেন আমি এত আগে খুলেছি, আমিও কিন্তু এত কিছু জানি না যে একটা পেজ কীভাবে গ্রো করব, কীভাবে কি করব, আমি কিন্তু এত কিছু জানি না। ওরে সর্বনাশ, এত জানি। আমার যাই সম্পর্কে বলছি কিছুই বুঝে না। আমি যখন লিঙ্ক দিলাম, অথচ নিজের ফেসবুকে সে শেয়ার দেয় তার নিজের বাবার বা রিলেটিভের যারা আছে তাদের পেজের সম্পর্কে অ্যাড দেয়, শেয়ার দেয়, মানে কি বলবো, কমেন্টস। এই জন্য বলছি, ইউটিউবের লিঙ্ক অথবা ফেসবুক পেজের লিঙ্ক কাউকে দিবেন না, রিলেটিভ কাউকে দিবেন না। অন্যরা কিন্তু আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার নিজের মানুষ আপনার কোনো কাজে আসবে না। যেমন আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলে কাজ করছি, আমি কাউকে দিইনি লিঙ্ক, সেটা কিন্তু মাশাআল্লাহ, বেশ মাশাআল্লাহ, খুব ভালো ভিউ হচ্ছে।